আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের ভেতরে এবং বাইরে আপনারা যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ নতুন করে এক রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়েছেন। স্পিকার নির্বাচিত হওয়ার পরে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আচমকাই চলে আসা সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনএম নামক যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল, সেই দলটি গঠনের নেপথ্যে ভূমিকা রেখেছিলেন কিনা সেটা নিয়ে কেউ কেউ কথা বলছেন। আবার এমন কথাও কেউ কেউ বলছেন যে ১/১১-র সময় সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের মদতে বিএনপির যে সংস্কারপন্থী অংশ, সেই অংশের মহাসচিব হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির শীর্ষ নেতৃত্বকে বারবার চ্যালেঞ্জ করেছেন। রাজধানী ঢাকার অনেক রাজনৈতিক আলোচনায় এটি এখন চর্চিত বিষয়। বিশেষ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি একাধিক আলোচনায়, একাধিক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই কথা বলেন যে মেজর হাফিজ তাদেরকে বিএনপি থেকে বের করে নিয়ে এসে দিব্যি বিএনপির হালুয়া রুটি খাচ্ছেন। কিন্তু সেই মেজর হাফিজ তো এখন বিএনপি থেকে পদত্যাগ করেছেন। স্পিকার নির্বাচিত হওয়ার পরে গত 12ই মার্চ 2026 মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে এবং সব ধরনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, বিএনপি থেকে পদত্যাগ করার পরে তিনি কি আর সংসদ সদস্য আছেন? শুধু তিনি নন, তার সাথে নতুন করে যিনি ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, যিনি বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন, তিনিও দল থেকে পদত্যাগ করেন এবং তিনিও তার পদত্যাগপত্রে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে পদত্যাগপত্র পাঠান, সেখানে বলেন যে বিএনপির নির্বাহী কমিটির পদ সহ সকল পদ থেকে পদত্যাগ করলেন। তো এর প্রেক্ষিতেই কেউ কেউ প্রশ্ন তুলছেন, গণমাধ্যমে কথা বলছেন যে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তারা কি সংসদ সদস্য হিসেবে পদে থাকার অধিকার হারিয়েছেন কিনা। তো বাংলাদেশের সংবিধান, বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানের 70 অনুচ্ছেদে একটি বিষয় পরিষ্কার বলা আছে যে কারা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন। এক, দল থেকে যারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পরে যদি সেই দল থেকে তিনি পদত্যাগ করেন অথবা জাতীয় সংসদে সেই দলের বিরুদ্ধে তিনি যদি কোনো ভোট দেন। এই যে নতুন করে বিতর্ক, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামাল, তারা কি সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন কিনা, যেহেতু তারা রাজনৈতিক যে দল বিএনপি, সেই দলের মনোনয়ন নিয়ে, সেই দলের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং সেই দলের পদ থেকে তারা সরে দাঁড়িয়েছেন, পদত্যাগ করেছেন। আমি মনে করি যে এই বিতর্কটা একেবারেই অহেতুক। অনেকেই দাবি করছেন বিএনপিকে এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, কিন্তু যেহেতু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামাল তারা বিএনপির সব ধরনের পদ থেকে পদত্যাগ করলেও তারা কিন্তু কোথাও বলেননি যে তারা দলের যে প্রাথমিক সদস্য পদ, সেই সদস্য পদ ছেড়ে দিয়েছেন। না, তারা কিন্তু সেই পদে আছেন। যদি তারা তাদের সেই পদত্যাগপত্রে বলতেন যে প্রাথমিক সদস্য পদও তারা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এই বিতর্কটা খুবই যৌক্তিক হতো যে
মেজর হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামাল তাদেরকে সংসদের যে সদস্য পদ সেই পদ তাদের ছেড়ে দিতে হবে, অথবা তারা সেই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সুতরাং যারা এই বিতর্ক করছেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি মেজর হাফিজ এবং কায়সার কামাল তাদের পদত্যাগপত্রে রেখে দিয়েছেন। তারা বিএনপির সব ধরনের পদ থেকে পদত্যাগ করলেও প্রাথমিক সদস্য পদ থেকে কিন্তু সরে দাঁড়াননি। কিন্তু যে বিতর্কটা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক গণমাধ্যমে নতুন করে শুরু হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি, বারবার নির্বাচিত সম্পাদক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, তিনি 2024 সালে একটা সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামালের নৈতিক চরিত্র নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। ব্যক্তিগত কিছু বিষয় সেখানে আছে, তার যে চারিত্রিক গুণাবলী বা দোষ সেইটা তিনি বিশ্লেষণ করেছেন। তিনি কবে কোথায় তার জুনিয়র আইনজীবী তার স্ত্রীর সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছিলেন, সেই ধরনের একজন ব্যক্তি কেন ডেপুটি স্পিকার হবেন, কেন তাকে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, সেই প্রশ্ন অনেকে তুলছেন। তো সেটা একান্তই বিএনপির নেতৃত্ব, বিশেষ করে সংসদ নেতা, দলের সংসদীয় দলের প্রধান, একান্তই তার সিদ্ধান্ত, সেই ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু যেহেতু জাতীয় সংসদ এবং সেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার তারা সংসদের সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন কিনা এই বিতর্ক যখন ওঠে, তখন সেটি আরও পরিষ্কার করে বলাটা প্রয়োজন বলে আমি মনে করি। এবং আমি এর দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই তারা সংসদ সদস্য পদে থাকার সকল যোগ্যতা রাখেন। তারা নির্বাচিত সংসদ সদস্য, দল থেকে পদত্যাগ করার মাধ্যমে, দলের পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে বরং তারা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা যে জাতীয় সংসদে নিরপেক্ষ থাকবেন এই অঙ্গীকার দলীয় পদ ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা জাতির সামনে করেছেন, জাতীয় সংসদের কাছে করেছেন। এখন দেখতে হবে তারা কতখানি তাদের পদে থেকে সেই নিরপেক্ষতা তারা ধরে রাখতে পারেন, নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, জাতীয় সংসদকে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখবেন, সেটি আমরা আশা করি। দর্শক, এটিও আমার এবং আপনাদের সবার মনে রাখা দরকার যে এই রাজনৈতিক বিতর্কের মাধ্যমে কারো কিন্তু কোনো ফায়দা হওয়ার সুযোগ নেই, বরং যে রাজনৈতিক বিতর্কটি নতুন করে এখন বিএনপির মধ্যে, বিএনপির যারা গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে আশা করেছিলেন পাননি, তাদের মধ্য থেকেই ছড়িয়ে দেওয়া হচ্ছে, এমন কথাটাও আসছে। মেজর হাফিজের প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি আস্থা রাখেন, তিনি ১/১১-তে কী ভূমিকা পালন করেছেন, তিনি বিএনএম গঠনে নেপথ্যে কোনো ভূমিকা রেখেছেন কি রাখেননি, এই সবই তো তারেক রহমান জানেন, অবশ্যই জানেন। তিনি যদি মেজর হাফিজের প্রতি আস্থা রাখতে পারেন, তাহলে অন্যদের সমস্যা কোথায় সেটা আমার অন্তত জানা নেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।